নামাজ দিয়ে যদি জান্নাতে যাওয়া যায়, রোজার দরকার কি? আর একটু জোরে বলেন না রে ভাই। আমি বারবার বলি, ইসলাম বুঝার বিষয়। যত বুঝবো তত জানবো, যত বুঝবো তত গভীরে যাব। আর প্রেম কখনো উপর দিয়ে হয় না, যত গভীর হয় তত প্রেমের মজা বাড়ে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, ইসলাম কত সহজ আর আমরা ইসলামকে কত জটিল বানাই ফেলছি। আমাদের সবার স্বপ্ন কোথায় যাওয়া? জান্নাতে। ভাই একটু আওয়াজ দিয়ে বলেন, কোথায় যাওয়া? তাহলে জান্নাতে যেতে গেলে আমাদের দুইটা সম্পদ লাগবে, একটার নাম ঈমান, একটার নাম আমল। কারো কোনো দ্বিমত থাকলে বলে ফেলেন। একটার নাম ঈমান আর একটার নাম, সবাই মিলে বললাম আমি খুশি হবে। একটার নাম ঈমান আর একটার নাম। যদি মনে করেন আমল আছে 100%, ঈমান নাই, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনারা যেটাই বলবেন আমি সেটা নিয়ে আগাবো। উলামায়ে কেরাম এবং মুরব্বি যারা স্টেজে আছেন, আপনারা শুধু শুনে শুনে আমাকে দোয়া দিতে থাকেন। জান্নাতে যাওয়া আমাদের স্বপ্ন। জান্নাতে যাওয়ার জন্য দুইটা কন্ডিশন, একটা হচ্ছে ঈমানের ফর্ম ফিল আপ লাগবে, আর একটা হচ্ছে আমলের ফর্ম ফিল আপ লাগবে। এই দুইটা ফর্ম ফিল আপ যদি থাকে, জান্নাতে যাওয়ার জন্য সুযোগ ব্যবস্থা হয়ে যাবে। এবার আমি প্রশ্ন করলাম, একজনের আমল নামার 100 মার্কস সে পেয়েছে, 100-তে 100, কিন্তু ঈমানের মধ্যে, ঈমানের পরীক্ষায় সে 0 পেয়েছে, জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে? আরেকজন বান্দা ঈমানের পরীক্ষায় 100-100 পেয়েছে, কিন্তু আমলের মধ্যে 100-100 পায় নাই, 20 পেয়েছে, 30 পেয়েছে, 10 পেয়েছে, জান্নাতে যাওয়ার সুযোগ? আমি কিন্তু বলি নাই হালিনো হইউ মুকানো বাড়ি হুজুর হই গি ওনারা হইউন দে। প্রথম প্রশ্নে আপনারা উত্তর দিয়েছেন আমল পরিপূর্ণ, ঈমান নেই, জান্নাতে যাওয়া তো দূরের কথা, স্বপ্ন দেখা সম্ভবপর নয়। দ্বিতীয়বার প্রশ্ন যখন আপনাদেরকে করেছি, শোনার পর আপনাদের বিবেক উত্তর দিয়েছে যে ঈমানটা কমপ্লিট আছে, আমলের মধ্যে কিছু ঘাটতি আছে, কিন্তু আপনারা উত্তর দিয়েছেন জান্নাতে যাওয়ার সুযোগ আছে, জান্নাতে যাওয়ার সুযোগ আছে, জান্নাতে যাওয়ার চান্সেস আছে। সুবহানাল্লাহ, জান্নাতে যাওয়ার সুযোগ আছে, জান্নাতে যাওয়ার চান্সেস আছে। তাহলে আপনি শোনার সাথে সাথে চিন্তা ছাড়া আছেও সুযোগ আছে, এই কথা বললেন কিভাবে? আপনি তো ভাবেনও নাই, প্রথমবার না বলেছেন, দ্বিতীয়বার হ্যাঁ বলেছেন, ব্যাপার কি? তার মানে অনেক প্রশ্নের উত্তর আমাদের অন্তরে জানা আছে, বিবেক দিয়ে ভাবার টাইম পাই নাই। নাহলে তো আপনি বলতেন হুজুর 2 মিনিট সময় দেন, আমি একটু ভাবি। নাকি মাহফিলের আগে তো আল্লাহ আল্লাহ দা হই ফানলা রে, আই ফার্স্ট নাইন গজ্জুম 10টি আলো ইয়েন উত্তর দিস, কোনো সুযোগই না। আবার শ্রদ্ধার সাথে বলি, ঈমান কমপ্লিট, আমল নাই, জান্নাতে যাওয়ার সুযোগ নাই। প্রশ্ন বুঝেন, ঈমান কমপ্লিট, আমল কম, জান্নাতে যাওয়ার সুযোগ আছে। ঈমান নাই, আমল কমপ্লিট, জান্নাতে যাওয়ার সুযোগ নাই। তাহলে এই দুইটার ভিতরে ইম্পর্টেন্ট কি? ঈমান। জোরে বলেন ঈমান। এবার ঈমান কাকে বলে? হুজুর থেকে জিজ্ঞেস করুন, হুজুর বলবে বিশ্বাসের নাম। এবার বলেন, বিশ্বাসটা কি করা যায় নাকি হয়ে যায়? আগে আপনারা সিদ্ধান্ত নেন, তারপর আমি যাই সামনে। বিশ্বাস কি করা যায় না হয়ে যায়? যেটা করা যায় সেটা বিশ্বাস না। ক্যাঙ্গুরি বুঝাইতাম, জামাই বউ বহুত দিনের সম্পর্ক, মাঝখান দেখেন সন্দেহ ঢুকি, সন্দেহ ডহনার পরে হজ্জ হওয়ার পরে প্রমাণ তৈ, প্রমাণ লওয়ানোর ফরতুন, প্রমাণ হইতে বউর কোনো দোষ নাই, আচ্ছা সত্যি করে হনসাই এদিনের ফরতুন, আগের মতো আর সম্পর্ক তাইব না, ভালোবাসা তাইব না, মোহাব্বত তাইব না। ক্যা? যেখানেই বিশ্বাস সেখানেই মোহাব্বত, যেখানেই মোহাব্বত সেখানেই বিশ্বাস। আর বিশ্বাসের জন্য করোনা ভাইরাসের নাম হচ্ছে সন্দেহ। বিশ্বাস মনে রাখবেন, বিশ্বাসের জন্য করোনা ভাইরাস নাম হচ্ছে কি? সন্দেহ। সন্দেহ কি? সন্দেহর সাথে বিশ্বাসের কোনো ম্যাচিং নাই। যেখানে সন্দেহ আছে সেখানে বিশ্বাস নাই, যেখানে বিশ্বাস আছে সেখানে সন্দেহ নাই। মুসলমানদের দামি জিনিসের নাম ঈমান। রব্বে করিম বলে, আমার প্রতি সন্দেহ ছাড়া বিশ্বাস করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন না। আমি আল্লাহর প্রতি সন্দেহ ছাড়া বিশ্বাস করো, পরকালের প্রতি সন্দেহ ছাড়া বিশ্বাস করো, কোরআনের প্রতি সন্দেহ ছাড়া বিশ্বাস করো, নবী মুস্তাফার প্রতি কোন প্রকার সন্দেহ ছাড়াই বিশ্বাস করো। আল্লাহু আকবার।
আমার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জিনিসটা কারো কোনো দ্বিমত থাকলে বলতে পারেন, আমি আপনার থেকে শিখতে রাজি আছি। কারণ আমি এখন যে বিষয়টা বলছি সেটা আমার বিষয় নয়, সাইকোলজিক্যাল বিষয়। অনেকে বুঝবে না, কিন্তু আমার যুবক ভাইরা বুঝবে। সাইকোলজিক্যাল একটা সাবজেক্ট আছে, সাইকোলজিক্যাল একটা ডাক্তারও, একটা পড়ালেখার ব্যবস্থা। একটু খেয়াল করবেন, ইমান মানে কি? এই সেরের গুণ মাতার উন্ন হাতে বাসর এই ফাল দিকেও জরুরি দিও মাইতেন না সহজ সুপ করে বইতে কেটে চাই। আর ভাই ইন্দি যারা আসুন বেগুন সুপ্তা হন, ইন্দির গুণ একবার হনসে মার হাবা। এবার ওনারা সুপ্তা হন, ওনারা একবার হনসে মার হাবা। এবার আল্লাহর বান্দা নবীর উম্মত বেগুন একবার মিলে হন মার হাবা। और जोर से कहो यार मरहबा। ঈমান মানে কি? ঈমান মানে কি? আমার আপনার সবার এই জিনিসটা লাগবে। তো বিশ্বাস মানে কি? যেখানে কোনো সন্দেহ। এবার বলেন প্রশ্ন কখন আসে? যখন সন্দেহ আসে। তুই গজ্জুস ফাল্লাহ বুঝবেন, তুই আসিলি ফাল্লাহ, তুই মিস কল দিলি ফাল্লাহ, তুই দেখুস ফাল্লাহ। যেখানেই প্রশ্ন সেখানেই সন্দেহ, যেখানেই সন্দেহ, গভীর মনোযোগ, যেখানেই সন্দেহ সেখানেই প্রশ্ন, যেখানেই প্রশ্ন এখানেই সন্দেহ। এবার আমার যুবক ভাইরা আমি বলে যাচ্ছি, আপনারা শুধু মিলাই যান। আল্লাহ এক, কখনো তো প্রশ্ন আসে নাই, তার মানে আমাদের সন্দেহ নাই। আমাদের সন্দেহ নাই। আল্লাহ হাইয়ুল কাইয়ুম, আমাদের প্রশ্ন আসে নাই, তার মানে কোনো সন্দেহ নাই। পরকাল নিয়ে আমাদের প্রশ্ন নাই, তার মানে কোনো সন্দেহ নাই। কোরআন আল্লাহর কালাম, আমাদের প্রশ্ন নাই, তার মানে আমাদের সন্দেহ নাই। সন্দেহ নাই, আমাদের প্রশ্ন নাই। ফেরেশতা আছে, প্রশ্ন নাই, সন্দেহ নাই। আসমান আছে, প্রশ্ন নাই, সন্দেহ নাই। পরকাল আছে, প্রশ্ন নাই, সন্দেহ নাই। জিবরাইলের ব্যাপারে প্রশ্ন নাই, সন্দেহ নাই। আদমের ব্যাপারে প্রশ্ন নাই, সন্দেহ নাই। মূসার ব্যাপারে প্রশ্ন নাই, সন্দেহ নাই। নবী মুস্তাফার প্রতিও যদি যেদিন দেখবেন কোনো প্রশ্ন নাই, বুঝে নেবেন সেই দিন আপনার ঈমান পরিপূর্ণ, সন্দেহ নাই। আয় আর ভাই একখান প্রশ্ন করছুম, দলাদলি বাদন চাই একখানা হতা বুঝিবার চেষ্টা করেন। ওনারা জানন দে আয় কেউ পক্ষেও না হয়, বিপক্ষেও না হয়। আয় সবসময় আর বিপক্ষে, আর বিপক্ষে মানুষের পক্ষে। আরেকখানা সহজ করে হইলে আয় সবসময় আর ইমানের পক্ষে, আর নফসর বিপক্ষে। আজ একখান জিনিস খুশি লাগি, মাহফিল কমিটিরে থ্যাংক ইউ। আজ আরে বারাই ইন্তু গিয়ে একখান মোটরসাইকেল, আলহামদুলিল্লাহ না আমি গাড়িত বই বই ভাবি দেহাতে আল্লাহর হাজার লাখে শুক্রিয়া। 20-30 সান যায় মহাব্বতে যাদেরই ইতারার হষ্ট দিলে আত্ম নিজত্ব হষ্ট লাগে। আর তেলের দাম তো ঠিক না? এবার হন বান্দরবন বেশি পছন্দ না কক্সবাজার বেশি পছন্দ? এইসব আওয়াজ হডাইলু না যার মাথা না আরো জোরা হ না। ব্রাজিল না আর্জেন্টিনা? লাগে কি মাছ বাজারে গিয়েছ, মাছ বাজারে গিয়ে ঠিক না ভাই? ঠিক। ফর্সা সুন্দর পছন্দ করেন না শ্যামলা সুন্দর? উগ্র হয় হালা, উগ্র হয় ফর্সা, উগ্র হয় শ্যামলা। হাগি না বেগুন কি এক দল না ভিন্ন ভিন্ন দল? জোরা হ না। কেউ তো কেউ রে তেলাই বেল্লা ইল্লে করে। 7 আপ 7 আপ গুলি কি ভাল্লার কেন কি আপ ইতে যাতে 7 তুলি দি ইতে হদ দে মুরব্বী হদ দে। তোরা কি কর? তুই নাতি উত্তর দে দাদা তুই হল দি 33-10 আর হল দে আইফোন। বেশ কম আছে না নাই? আইফোনের সফটওয়্যার যদি 33-10 মধ্যে ঢুকাই দেয় হামাবো না ভাই। এবার আইন তর্ক বেগিন শেষ হয়ে যাবো যদি অনেক বুঝানোর লেভেল বাড়াই দাও। কিছুদিন আগে অঙ্ক পরীক্ষা গেই না, জোরা হন অঙ্ক পরীক্ষা গেই না। যারা পরীক্ষা দিয়েছেন আমার ভাই বোনের আল্লাহ সবাইকে সফলতা দান করুক। পরীক্ষার মধ্যেও সফলতা দান করুক, জীবনের মধ্যেও সফলতা দান করুক, পরকালের মধ্যেও আল্লাহ সফলতা দান করুক। ইমানদার ভাই একলা কেন খেয়াল করিবেন, দুই দলই না নয়। এবার অনারা শোন যারা আল্লাহর বান্দা আছেন আত্মল সাইয়া হদল সন সাই
না আর জোরে একখানা আগে আছেন দুই দল ইয়াও ঈদে আচ্ছা মুসা নবীর উম্মত তাইলে আত্মলন একজন দুইজন তিনজন চারজন ভিতরা বউর হতা চিন্তা করতে করতে প্রশ্ন করি ফেলাইতে হয় তাহলে মিস্টেক হয়ে গিয়ে ঈসা নবীর উম্মত তাইলে আত্মলন নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত তাইলে আত্মলন চাই এবেলাত্তার নামন ইঞ্জিল তৌরাত জবুর পালনকারী কেউ আছেন আত্মলন এবার কোরআন মান্যওয়ালা কল আত্মলন এবার নামন তাহলে আরা বেগুন হদল বুঝুয়া যুবক কল বুঝিবে আরা বেগুন হদল আল্লাহ মানন্য ত্যাগ নবী মানন্য ত্যাগ কোরআন মানন্য ত্যাগ নামাজ মানন্য ত্যাগ পরকাল মানন্য ত্যাগ খবর মানন্য ত্যাগ কেরামান কাতিবিন মানন্য ত্যাগ মুনকার নাকির মানন্য ত্যাগ জিবরাইল মানন্য ত্যাগ মিকাইল মানন্য ত্যাগ আজরাইল মানন্য ত্যাগ জান্নাত মানন্য ত্যাগ জাহান্নাম মানন্য ত্যাগ তাহলে আর তো বেগুন এক ডলার ভাই ওইবার হতা আজিয়া মুসলমানের ভিতর এত দলাদলিকা এত ফাড়াফাড়িকা তাহলে বুঝা যাচ্ছে আর ভিতরে তৃতীয় হক্ক ঢুকি গই 3 নম্বর গুডু কি ইতে এখন আর সুরত ধরে ফেলে আর বুঝিন না পারে দি ক্যাঙ্গুরি বুঝাইতাম ও ভাই ওনারা শুধু দূর হই আচ্ছা কেউ যদি লাল হরফ ইন্ডিয়া এর এন্ডোগ্য ওনারা ফতোয়া দেয় মাসালা দেয় ওনা মানিবেন না ওইটা কি জানো তো আরোগ্য যদি ইন্দি ইল্লে করে কেন লাগাই আই ইতে যদি হয় এই আল্লাহর বান্দারা তোমরা এভাবে করিও ঠিক একই হতা যদি যুব্ব ভরি উগ্গ আইয়ের কেউ হয় ইয়ান উত্তরে লাগি না জোর হন না লাগি না আই অনারার দোষ নদী নাই দোষ দিতে আরে একই হতা যে তুই তারা দুইজন হই একই হতা যে তুই গুজুর হই দরম করিব বাবন না কেনা অন্যান্য লইবেন অন্যান্য লইবেন সিদ্ধান্ত অনর কে খবরই বা অনন্য না ইবা অনতুন সাজাম করিব তো বদ্দা ইবা আলেম ওলামা মুফতি মুহাদ্দিস হুজুর হতা দে হামতুন তো অনর সাজন হব ফরিবতে অনর হবর অনতুন অনর হাসর অনরতুন এত লাই বেগুনের হই দি বেগুনের গিন উনন কিন্তু হন্নান গ্রহণ করিবেন হন্নান ন করিবেন সিদ্ধান্তই অনতুন লম ফরিবতে এবেলায়ুন জেন্ডে বিশ্বাস আছে এন্ডা হনো কি নাই জেন্ডে সন্দেহ নেই এন্ডা হনো প্রশ্ন আল্লাহর ব্যাপারে হনো প্রশ্ন আছে না নবীর ব্যাপারে কোরআনের ব্যাপারে হনো প্রশ্ন আছে না পরকালের ব্যাপারে হনো প্রশ্ন আছে না যত প্রশ্ন বেগিন হারে লই অনারা জিন হবি নিন হইম নাই আল্লাহর লয় হনো প্রশ্ন কোরআন লয় হনো প্রশ্ন পরকাল লয় হনো প্রশ্ন যত প্রশ্ন আরো জোরে আরো জোরে আরো জোরে কি রে ওয়া ন মানো না মানি কিন্তু প্রশ্নই নাপতো না ও বেটা প্রশ্ন তাইলে তো লাভই নয় তুই উবেল দেখা করতে গেছো ফানলার বেড়ে কাপ মাথা নেওয়া তুই রাস্তাতে যাইবার সময় হোনা চকি বেড়ে চাইও ফানলার বেড়ে কাপ ওই লাগে দিবার বন্ধ হইতো নো তাহলে যেখানে বিশ্বাস আছে সেখানে প্রশ্ন নাই এবার সিদ্দিক আকবরের জীবনী দেখেন কোরআন নিয়ে কোনো প্রশ্ন নাই নবী নিয়ে কোনো প্রশ্ন নাই একজন আনেওয়ালা আসতে লাগলো সিদ্দিক আকবর রাস্তা দিয়ে যেতে লাগলো হঠাৎ সিদ্দিক আকবরকে দেখে আবু জাহেল বলে ও আবু বকর তোমার নবী তো দেখি মজনু হয়ে গেছে পাগল হয়ে গেছে সিদ্দিক আকবর বলে যে কেন কি হলো বলে যে তোমার নবী দাবি করছে কালকে রাতের অল্প কিছু অংশে নাকি আসমান জমিন ঘুরে এসেছে লামাকান ঘুরে এসেছে জান্নাত ঘুরে এসেছে জাহান্নাম ঘুরে এসেছে হাউ ক্যান পসিবল এটা তো সম্ভব না আবু বকর সিদ্দিক বলে যদি সত্যিকার কথাটা আমার নবী মুস্তাফা বলে থাকে কেউ মানুক কেউ না মানুক আমি আবু বকর মেনে নিলাম এবার বাস্তবতা তাইন এন্ডে বহুজন আছে অজু বানাতে গেলে 4-5 বার বানায় আছে না অজু বানান শেষ হলে ওই না নয় 2 নাকি 2 জোরে বলেন না আছে না নাই
আবার হদ্দুর নামাজত দিলে 2 রাকাত না 3 রাকাত, রুকুবে দিলাম না রে, তাসবিহ ফজিলাম না রে। আবার হদুনো গোসল করতে গেলে আধা ঘন্টাও বাইন নয়, 10 মিনিট দুনোর পরে বাইরে মন শান্তি দে, বাইরে আবার সময় বাথরুমের মধ্যে লক জিবে আসবি দৌড়িয়ে রে। এদিন নাসিল দিতের বিয়ে, হাজির সাহেব ইতেল্লা বই দেখতে দেখতে ঘুম গিয়ে ইতেজু আইদ দে, ইতেজু ইল্লে কিছু আছে না, হদুরতুন আছে মনে মনে গুনোয়ার ফাল্লার আছে না। ইনুর নামল দি ওয়াসওয়াসা আইদে মিস্টার শয়তানের পক্ষ তো আজিয়ে যে লেভেলত বদ্ধা আছে প্রথমে একদম নোয়াছিল, প্রথম আসিল দি একখানা সারা অনেক ফাত্তা দিউন। যারা স্বামী স্ত্রী আছেন শ্রদ্ধার সাথে বলি কথাটা শুনুন, স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে তৃতীয় পক্ষকে কখনো মূল্যায়ন দিবেন না, তৃতীয় পক্ষকে কখনো সুযোগ দিবেন না, কারণ তৃতীয় পক্ষ যেখানে আসবে শয়তানের ওয়াসওয়াসাও সেখানে ঢুকা সহজ হয়ে যাবে। আজকে হয়তো বন্ধু, কালকে হয়তো আপনাদের ভিতর পেঁচ লাগে, সম্পর্কটাও নষ্ট করে দিতে পারে। স্বামীর যদি কোনো ভুল হয় স্ত্রীকে বলুন, স্ত্রীর যদি কোনো ভুল হয় স্বামীকে বলুন, বন্ধুর মতো সম্পর্কটাকে টিকে রাখার চেষ্টা করুন। যত জায়গায় তৃতীয় পক্ষ ঢুকেছে শান্তির সংসার অশান্তি হয়ে গেছে। কখনো তৃতীয় পক্ষকে সুযোগ দেওয়া যাবে না। এবার ঠিক একইভাবে আপনার জীবনের মধ্যে আপনার আমলের ভিতর যখন মিস্টার শয়তান ঢুকে গেছে, তাহলে সন্দেহ নিয়ে কোনো প্রশ্ন সুযোগ দেওয়া যাবে না। এখানে একটা কথা মনে রাখবেন, আপনারা 2 বন্ধুর ব্যাপারে মনোযোগ আছে ভাই? আপনি বুঝতে পারছি আপনারা বিরক্ত হয়ে গেছেন, আমি শেষ করে দিচ্ছি। আর 5 মিনিট আছে, 5 মিনিটের ভিতর শেষ করে যাই না, শেষ করে দিই না। এসে 3-4 জন হদ দেন, আর গুলো হদ্দা যা ফিসের গুলো হদ্দা যা। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর সালাম, নবীর দরুদ সালাম, নবীর সবাই মিলে একই আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। তাহলে রহমত কয়ভাবে আসে? একটা আসে আর একটা নিতে হয়। ওই নেওয়ার একটা মাধ্যমের নাম কি? নামাজ। বলেন একটা মাধ্যমের নাম কি? তাহলে জান্নাতে যাওয়া আমাদের স্বপ্ন, আমি গোছাই আনছি, জান্নাতে যাওয়া আমাদের স্বপ্ন। জান্নাতে যেতে গিয়ে 2টা জিনিস লাগবে, একটার নাম ঈমান, একটার নাম আমল। ঈমান যদি পরিপূর্ণ না থাকে, আমল পরিপূর্ণ থাকে, জান্নাত পাওয়ার কোনো সুযোগ। আর যদি ঈমানটা পরিপূর্ণ থাকে, আমল যদি কমও হয়, তাহলে জান্নাতে যাওয়ার চান্সেস আছে। এই চান্সেসের নামই হচ্ছে রহমত। এই চান্সেসের নাম কি? আপনি জানেন আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে? আমাদেরকে জান্নাত দেওয়ার জন্যই আল্লাহ পাক কত হাজার রাস্তা খুলে দিয়েছেন। আমি শুধু প্রশ্ন করব, যার যত শক্তি আছে উত্তর দিয়ে যাবেন। আমাদের আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ জানে কি জানে না? আল্লাহ তাআলা কার আমল কেমন জানে কি জানে না? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে জানে কি জানে না? কার সওয়াব বেশি কার গুনাহ বেশি জানে কি জানে না? তো জানান, যদি আল্লাহ সবকিছু জানে, মরার পরে ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিত, জাহান্নামীকে জাহান্নামে দিয়ে দিত, কাজ তো শেষ। কিন্তু আল্লাহ পাক বলে জানা, মরার পরে তাকে কবরে রাখো, আমি এখন জাহান্নাম দিব না, আমি এখন জাহান্নাম দিব না, আগে কবরে রাখো। এবার কবর থেকে আল্লাহ পাক যেদিন মন চাইবে হাসরের ময়দানে তুলবে, তোলার পরে ইয়া নফসি স্লোগান দিয়ে দৌড়াবে। আল্লাহ এত এত ঘটনা রাখলা কেন, এত কাহিনী রাখলা কেন? এতটুক আমাদের ঈমান বলে তোমার প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো কারণ আছে, তোমার প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো রহস্য আছে। কাউকে তুমি টাকা দিয়ে পরীক্ষা করো, কাউকে তুমি টাকা নিয়ে পরীক্ষা করো, কাউকে তুমি সন্তান দিয়ে পরীক্ষা করো, কারো থেকে সন্তান নিয়ে তুমি পরীক্ষা করো। মৌলা এতটুক জানি তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো কারণ আছে। মৌলা এত লম্বা একটা শিডিউল তুমি কেন দিলা? রব্বে করিম বলে তোদেরকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। এবার আসেন,
আমাদের আমলে আল্লাহর বিচার বাদ দেন, পরে আল্লাহর বিচার পরে, সত্যি করে নিজের বিচারে নিজে বলেন তো, আমরা কি জান্নাত পাওয়ার যোগ্যতা আছে? আমার নাই, আমার নাই। আমার মতো যে ফাফি আছেন তারা বলেন জান্নাত পাওয়ার মতো কোনো আমল আছে? কারণ আমরা একটা ভালো কাজ করলে 10টা বদনাম করি, সবকিছু শেষ করে দিই। একবার উপকার করলে 10 বার আয় নতাইলে তোর কি অবস্থা হইতো, দে আয় দিলাম, দে ফোটা দিয়ে সবকিছু শেষ করে দিই। আমরা যদি একটু কারো কারো জায়গায় নামাজটা পড়ি, শুক্রবারে 2 রাকাত, এসার পরে যা মন চায় তা করে সব আমরা নষ্ট করে দিই। ভালো করি যদ্দূর, খারাপ করি তার চাইতে বেশি। সওয়াবের সংখ্যা আমাদের কম, গুনার সংখ্যা বেশি। ইমানদার ভাইয়েরা আওয়াজ দিয়ে একটু বলুন তো, আমাদের আমলনামা যাত্রা শেষে আমরা জানি, সত্যিকার একটা বলুন তো, আমাদের আমল দিয়ে যদি হিসাব করা হয়, আমরা কি আসলে কেউ জান্নাত পাওয়ার যোগ্যতা আছে? আমার নাই, আমার নাই। আপনাদের কারো আছে? তাহলে আমরা সবাই কোথায় চলে যাব? জোরে বলেন না, কোথায় চলে যাব? আর একটু জোরে বলে, কোথায় চলে যাব? জাহান্নামে চলে যাব। রব বলে যে না 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 না, আমার বান্দা জাহান্নামে যাক, আমি সেটা চাই না। তো মৌলা তুমি কি চাও? রব্বে করিম বলে আমি আসমানকে বানিয়েছি আদেশ দিয়ে, গভীর মনোযোগ, আমি আসমানকে বানিয়েছি কুতি ছাড়া আদেশ দিয়ে, জমিনকে বানিয়েছি পানির উপরে আদেশ দিয়ে, পানিকে বানিয়েছি আদেশ দিয়ে, জিব্রাইলকে বানিয়েছি আদেশ দিয়ে, মিকাইলকে বানিয়েছি আদেশ দিয়ে, আজরাইলকে বানিয়েছি আদেশ দিয়ে, আজরাইলকে বানিয়েছি আদেশ দিয়ে, আরশকে বানিয়েছি, সুবহানাল্লাহ জোরে বলতে হবে, আরশকে বানিয়েছি আদেশ দিয়ে, জান্নাতকে বানিয়েছি আদেশ দিয়ে, জাহান্নামকে বানিয়েছি আদেশ দিয়ে। কিন্তু যখন মানবের বেলায় আসলো, আমি আল্লাহ আদেশ দিয়ে বানাই নাই, নিজের কুদরতি হাতের মহব্বত দিয়ে বানিয়েছি। আমি চাই নাই মানুষ জাহান্নামে যাক। এবার আমলে বলে যে জাহান্নাম, আল্লাহর চাওয়া জান্নাত। লাগছে না ফেস? লাগছে না ফেস? জোরে বলেন লাগছে না ফেস? এবার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে কোথায়? হাসরে। যদি হাসরটা না হয়, আর একদিন শেষ। আমাদেরকে বাঁচানোর জন্য হাসরের ব্যবস্থা করে দিলেন তিনি কে? এবার আমরা সবাই হাসর উপস্থিত হয়েছি। আহকামুল হাকিমিন, আল্লাহ বিচারক, যিনি আইন বানায়, তিনি কখনো আইন ভাঙতে পারে? এবার আমাদের দাড়ি পাল্লার হিসাবে গুনার পাল্লা ভারী। মনোযোগ আপনাদের নষ্ট হয়ে গেছে মনে। গুনার পাল্লা ভারী, সওয়াবের পাল্লা হালকা। আমরা এখন হিসাবে চলে যাচ্ছি জাহান্নামে। রব বলে যে আমার বান্দা জান্নাতে যাও, এটাই তো আমার চাওয়া, কিন্তু আমি তো আইন বানিয়েছি, আমি তো নষ্ট করতে পারবো না। এবার রব কি হিকমতটুকু সাজিয়েছেন একটু খেয়াল করে দেখুন। পাল্লার মধ্যে যখন আবু দাউদ শরীফ বিভিন্ন সিয়াসিত্তার হাদিসের মধ্যে এই আমলটুকুর কথা আপনারা অনেকেই শুনেছেন, শুধু একটু স্মরণ করাই দিচ্ছি। মিজানের দাড়ি পাল্লা একজন আটকায় যাবে, রসুলকে স্মরণ করবে, রসুল আসবে, একটা জিনিস রাখবে, নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। তাহলে ওকে জান্নাতে দেওয়ার জন্য রাস্তা করে দিলেন কে? আর একটু জোরে বলেন না কে? এবার আলেম ওলামার জবানে 1000 বার শুনেছেন, শুধু স্মরণ করাই দিতে যাচ্ছি যেহেতু সময় অল্প। হাসরের ময়দানে আলেম সুপারিশ করবে, হাফেজ সুপারিশ করবে, ইমাম সুপারিশ করবে, মুক্তাদি সুপারিশ করবে, মসজিদ সুপারিশ করবে, আল্লাহর ঘর সুপারিশ করবে, হযরত আসওয়াদ সুপারিশ করবে, মাকামি ইব্রাহিম সুপারিশ করবে, মসজিদ সুপারিশ করবে, মাটি সুপারিশ করবে। এমন কি যার নিষ্পাপ বাচ্চা মারা গিয়েছে, ওই বাচ্চা মা বাবাকে ছাড়া জান্নাতে যাবে না, এটারও ব্যবস্থা হয়েছে। এগুলো সব সাজালেন কে? জোরে বলেন না কে? আরো জোরে বলেন কে? শুধু আপনাকে জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সিস্টেমটাকে সাজায় দিয়েছেন, ও আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ আছি তো, তোদের এত টেনশন কিসের? বাঁচাই নিব। সুবহান। ওই বাঁচানোর, আমাদেরকে বাঁচানোর 1000টা রাস্তার একটা রাস্তার নাম হচ্ছে নবীর সুপারিশ। নবীর সুপারিশেরও ব্যবস্থা করেছেন আমাদেরকে বাঁচানোর জন্য। এটা ঝগড়ার বিষয় নয়, এটা নিয়ামতের বিষয়, এটা আনন্দের বিষয়। রহমতে ওয়ালা আয়া নবী হ্যায়, রহমতে ওয়ালা আয়া নবী হ্যায়, ধুম মচি। এবার উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আমি শুনেন, সব সাজাইছেন কে? শুধু আমাদেরকে জান্নাতে দেওয়ার। এরপরেও যদি আমরা জান্নাতে যেতাম না চাই,
তোরে কেলা চুলে হাবাই দিন নেড়ো অতে দেখো না অত কি লাশারা বেসরম স্যার উকে তো নানির আজ পর্যন্ত দিত অত চুলি দছু না আর হয়তো বুঝতে লাগুন না আল্লাহ আর সহজ গজ্জি না করে নামাজ ন পড়ি হানা বন্ধ করছি না জোর হন হানা বন্ধ করছি না গুনা গজ্জি আল্লাহ ফোকাস করে দিই না তো সাইলিমিককে আল্লাহ সাপোর্ট দেন না নদের আল্লাহর চাওয়া কি রব্বে করিম বলে সর্বদা আমার উপর সন্তুষ্টি থাকো আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো বাস এটা তুমি করো তুমি এটা করো তো নামাজটাও শুকরিয়া নামাজটাও কি এবার আসেন আল্লাহু আকবার হাত বেঁধে ফেললেন আমরা যেটাকে নামাজ বলি এটাও কিন্তু মূলত শুকরিয়া একটু খেয়াল করেন প্রথম শুরু করেন কি দিয়ে সূরা ফাতিহার প্রথম লাইনটা বলেন আলহামদুলিল্লাহ আমরা কখন বলি যখন শুকরিয়া আদায় করি নামাজটাও শুকরিয়ার অংশ হায় 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থ্যাঙ্কসফুল হওয়া শুকরিয়া আদায় করা যখন বান্দা জমিন থেকে রবের প্রশংসায় আলহামদুলিল্লাহ বলে রব ওইখান থেকে ফেরেশতাদেরকে ডেকে বলে এই দেখ হামিদানি আব্দি আমার বান্দা কত সুন্দর করে আমার প্রশংসা করেছে নিয়ামত এভাবে নিতে জানতে হয় সেজন্য আমি একটা কথা বলি মসজিদে যাবেন কেউ যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ আপনি বলিয়েন না মসজিদে যাচ্ছি আপনি বলবেন আমার রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছি আমার রহমানের দরবারে হাজিরা দিতে যাচ্ছি কেউ যদি জিজ্ঞেস করে সওয়াবের জন্য যাচ্ছ আপনি বলবেন সওয়াবের জন্য না মুনিবের দয়া পাওয়ার জন্য যাচ্ছি মওলা জান্নাত চাই না তোমারে চায় জোর সে কहो না ইয়া সুবহানাল্লাহ জান্নাত কি সৃষ্টি না সৃষ্টি জোরে বলতে হবে আমরাও সৃষ্টি জান্নাতও সৃষ্টি কারো কোনো দ্বিমত জোরে বলেন না কারো কোনো দ্বিমত শেষ ভালো যার সব ভালো তার এই কথা বুঝতে পারলে অনেক কিছু আমাদের বুঝে চলে আসবে আসলে আমাদের কিভাবে করা দরকার ইবাদতটা জান্নাতও সৃষ্টি আমরাও সৃষ্টি এবার আমি শুধু বলবো আপনারা বলবেন স্রষ্টা নাকি সৃষ্টি আপনারা বলবেন জাহান্নাম মাটি পানি আওয়াজ আর একটু বড় হবে পাহাড় মাটি ফেরেশতা জান্নাত মানুষ আল্লাহ স্রষ্টা আর সবগুলা এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনাদের যেটাই মন চায় সেটা উত্তর দিবেন আপনার আল্লাহর কাছে সমস্ত সৃষ্টির ভিতরে সবচাইতে দামি সৃষ্টির নাম কি জান্নাত না মানুষ আপনারা বলেন ফেরেশতা না মানুষ তাহলে আপনার রবের কাছে আমার রবের কাছে আমাদের রবের কাছে একটু গভীর মনোযোগ আমাদের রবের কাছে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ আমাদের যোগ্যতা থাক না থাক রব আমাদেরকে এক নম্বর বানাই দিয়েছেন আশরাফুল মখলুকাত এবার আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন ফেরেশতা দামি না মানুষ দামি মাটি দামি না মানুষ দামি পাহাড় দামি না মানুষ দামি জান্নাত দামি না মানুষ দামি আপনারা বলেছেন মানুষ দামি ওয়েল মানুষের রোল নম্বর কত জোরে বলেন মানুষের রোল নম্বর কত মানুষের রোল নম্বর যদি 1 হয় ফেরেশতার রোল নম্বর 2 জান্নাতের রোল নম্বর 2 জান্নাতের রোল নম্বর 2 মানুষের রোল নম্বর 1 জান্নাতের রোল নম্বর 2 তাহলে আপনি 1 হয়ে 3 খুঁজেন কেন জীবনত কেউ নদী কেউ রোল নম্বর 1 হলে 3 তো আইতে আল্লাহ আরে 3 দ আল্লাহ আরে 3 দ এবার আমি বলি বুঝবেন জান্নাত এখনো আছে না নাই আছে হুর আছে না নাই আছে সেখানে কল্পনা করি সস হুর নাম ক্যাঙ্গরের কিরে তোমার আইলে সুন্দরী এন্ডে বইকে দেখি সইন নেই নাই সুবহানাল্লাহ না হয় ফল গাছ আছে না জান্নাত আপেল উনিলে করে জুলি বই থেকে কিরোডা অবসর জুলর হদই তো 10-20 বছর হইত তো তুই মন খারাপ কা হইন নাই সুবহানাল্লাহ না হর অথবা
কত সুন্দর একটা রুম, সেকেন্ডে সেকেন্ডে মতো রং ফাল্লি যাবি। জান্নাতের দরজার মন খারাপ, বুঝি পেল্লা হইদি কিরে ওয়া দুকন্যা নাই। তার মানে জান্নাত ওয়া সুন্দর বুঝাওনে গেলে সুবহানাল্লাহ না হর আওয়াজে আল্লাহ আর হত দামি বানাই আর পুরা হইলে নো বুঝিনি জান্নাত ওয়াই দিও ভাই। আপনি গেলে জান্নাতের মহল সুন্দর, আপনি দেখলে হুর সুন্দর, আপনি খাইলে আপেল মজা, আপনি খাইলে আম মজা, আপনি যতক্ষণ খাবেন না জান্নাতে জান্নাত কোনো রং থাকবে না, কোনো ঢং থাকবে না, কোনো মহল থাকবে না। আপনার কদম পড়ার কারণে জান্নাত আলোকিত হয়ে যাবে। তার মানে রব প্রমাণ করে জান্নাতের চাইতে আমার বান্দা দামি। এবার বলেন আল্লাহু আকবার। এবার আওয়াজ দিয়ে বলেন জান্নাতের রোল নম্বর কত? ফেরেশতার রোল নম্বর, আমাদের রোল নম্বর। এবার আমরা এতদিন বোকার মতো কি করছি? এক হয়ে কি এক হয়ে কি করছি? আল্লাহ হয়তো তুই তিনকা তো তুই তো খেয়াল না করি। আল্লাহ পাক বলে যে জান্নাতে স্পেশাল কিছু না, তো জান্নাত তো আদেশের তৈরি। তোরা তো আমি আল্লাহর। জান্নাতকে দিয়ে তোদেরকে দামি বানাবো না, তোরা যাওয়ার পরে জান্নাত দামি হবে। তুই কেন জান্নাত খোঁজস? তো মওলা কি খুঁজবো? রব্বে কারীম বলে জান্নাতের খালিককে খোঁজ, জান্নাতের মালিককে খোঁজ। আমি রব যদি তোর হয়ে যাই, সৃষ্টি জগৎ তোর কদমে পড়ে যাবে। খোঁজা দরকার ছিল কারে? খুঁজলাম কারে? চাইলাম, চাওয়া দরকার ছিল কারে? চাইলাম কারে? বুঝাইতে পারি নাই মনে আমি কথাটা। গালে যা দেওয়ার দিয়েন, কিন্তু চোখ বন্ধ করে এই কথাটাই আপনি বলবেন, রবকে চাওয়াটাই আমাদের লক্ষ্য থাকা দরকার ছিল, সৃষ্টি কেন। কেউ যদি পরীক্ষায় পাশ করে ফেলে তাকে আর পড়তে বসানো যায়? ইতে রকম প্রশ্ন না, জোরে বলেন না। যে চাকরি পেয়ে যায় সে আর চাকরির জন্য দৌড়ে? স্বাভাবিক। বিয়ে করার আগে অনেক দাম বউয়ের, বিয়ে করি ফেলেলে শেষ হদ্দা হুন হত্যারণে জুন বিয়ে ন ঘর হুন, আর জুন বিয়ে করি জুন হদ্দা মাইতেন ন, যদি ভিডিও তুলি যায় গুই তোলা যা যে ঘর যে বাপ খাইতেন ন। কষ্ট হচ্ছে আমার কথায়। এবার একটু একটু খেয়াল করেন, আবু বকর সিদ্দিক এমন একজন সাহাবী যাকে নবীর মাধ্যমে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট টিকেট দিয়ে দিচ্ছেন। জোরসে কাহো না ইয়ার সুবহানাল্লাহ। তাহলে আমাদের সবার স্বপ্ন কোথায় যাওয়া? জোরে বলেন না, জোরে হন না বা। আচ্ছা আল্লাহ যদি কেউ রাজি স্বপ্ন দেখাই, বুঝি পারলে হইদি এই যে তোরা জান্নাত দি ফেলাই হালিয়ে তো নিতে এটা দেখা যাবো না। ইতে যদি মাহফিলে তাই ক্যাঙ্গুরি ভর্তারও নেই কমেডি কাই কি দে বদ্দা আই নিছে কেন বসুন জান্নাতি মানুষ আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্বর্ণ চেহারা নাই এর বসুন দে মসজিদে যাই ইমাম সাহেবরা হয়তো দে নাই ভাই আই জান্নাতি ঠিক না বে ঠিক এতাল্লাহ হন জান্নাতি আল্লাহ ন জানা দে আর আমি যদি জানি যাই গই ঠ্যাঙ্গি আর মেডি থইতো নইদের দূরি বুদে কিন্তু এর ভিতরেও জান্নাতি আছে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই দে আর উম্মত আল্লাহ আল্লাহ জিকির করেন না 40 জন জান্নাত এক জায়গা তৈ যাব মনত রাইবে 40 জনের ভিতর একজন হইলো আল্লাহর বন্ধু আছে তাই ডর করে হন সুবহানাল্লাহ। এবার আয় যদি হইবা নবীর হাদিস তো সত্য অদ অসত্য তো 40 জনের ভিতর যাতে একজন বন্ধু আছে আল্লাহর ওলি আছে সাইবের তো বাইর ঘর আছে একজন আরেকজন মিকে স্যার ইতে ইতে না স্বাস্থ্য ভাই ইতে তো তুনু ইবে ওরে বাবা ইতে তো দোয়ানদার ই তো তুনু আল্লাহর ওলি গত হয় না ভাই না এতাল্লাহ হইতে বলি সিনন কঠিন বলি আর ভিতর তাহা দেন ভাবে সিনে না যায় বাজে এতাল্লাহ কেউ রে জাহান্নামী হইউ কেউ রে না ভুল নদী জবাজি ভুল হবে সবসময় কি ভুল আর ভাই তুই ঠিক আছস তুই আল্লাহ ওনারও রহম করিব তো ডর করে হন না সুবহান। আবু বকর সিদ্দিককে আমাদের নবী আল্লাহর হুকুমে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। আবু বকর ধরো আমার আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাতের সার্টিফিকেট টিকেট দিয়ে দিছে।
আচ্ছা সত্যি করে বলেন, নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে ওনার আর নামাজ পড়ার দরকার আছে? জোরে বলেন না। কারণ ওনার পরিশ্রম সাকসেস হয়ে গেছে। হজ করার দরকার, যাকাত দেওয়ার দরকার, জোরে বলেন না। কিন্তু পরের দিন কি অবাক দৃশ্য জানেন? প্রত্যেকদিন যেরকম সুবে সাদিকে উঠতেন, আবু বকর সিদ্দিক আবার সুবে সাদিকের মধ্যে উঠে গেল। সুবহানাল্লাহ। এবার মদিনার অলিতে গলিতে ওযু করে উনি হাঁটতে লাগলেন মসজিদে নববীর দিকে। মদিনাবাসী জিজ্ঞেস করে, ও আবু বকর, গতকালকে না নবী বলেছেন যিনি আলামিন, যিনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর হাবিব নবী আপনাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, তারপর আপনি নামাজে যাচ্ছেন কেন? সিদ্দিক আকবর বলে, আমি তো নামাজটা তো জান্নাত পাওয়ার জন্য পড়ি না, আমার মাওলাকে রাজি করার জন্য পড়ি। বলেন না সুবহানাল্লাহ। নামাজ হতে হবে মওলার জন্য। এবার উনি খুশি হয়ে যেটা দেয়, আমাদের যা করার করব কার জন্য? মওলার জন্য। এবার মওলা খুশি হয়ে যেটা দেয়। এক পাগলে বলতেছে, আমার মওলা যদি খুশি হয়ে জাহান্নামও দেয় আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আমার মওলা যদি খুশি হয়ে আমারে জাহান্নামও দেয় আলহামদুলিল্লাহ। আর মতো হদুন পণ্ডিত নাই না, বেশি বুঝে দেয়, ইটা হদ দেয়, কত বড় গাদা সাপ। মওলা বলে খুশি হয়ে জাহান্নাম দিলে খুশি হইতো, তো ফলাই হদ তুই তো নো বুঝস, হতাং খেয়াল করছো না? মওলা যদি খুশি হয়ে জাহান্নাম দেয়, এটা আগুন যেখানে জ্বালাই ফেলাই। মওলা যদি খুশি হয়ে জাহান্নাম দেয়, আমি আলহামদুলিল্লাহ। বুঝো নাই? আমার মওলা যদি খুশি হয়, জাহান্নামও তো জান্নাত হয়ে যাবে। সেজন্য আশিকের মামলা ভিন্ন জিনিস। আল্লাহর ওয়াস্তে নামাজটা ওইটার জন্য পড়েন না, প্রত্যেকটা রাকাত মওলা তোমাকে চাই, মওলা তোমাকে চাই, মওলা তোমাকে চাই। একদিন যাবে, এক সপ্তাহ যাবে, এক মাস যাবে, আপনি দেখবেন চাকরিতে সমস্যা, ব্যবসায় সমস্যা, পরিবারের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, শারীরিক সমস্যা, যত মওলাকে চাইতে থাকবেন কষ্ট তত বাড়তে থাকবে। মনে রাখবেন ইমানদার ভাইরা, আপনার জীবনে যখনই দেখবেন কষ্ট বলা মুসিবত বাড়তে আছে, আপনি বুঝে নেবেন আপনার রব আপনাকে কাছে ডাকতে চাচ্ছেন, আপনার রব আপনাকে কাছে ডাকতে চাচ্ছেন, আপনার রব আপনাকে কাছে ডাকতে চাচ্ছেন, আপনার গুনাহগুলোকে পরিষ্কার করার জন্য কষ্ট দিয়ে আপনাকে মাফ করে দিচ্ছেন। আপনি যদি ধৈর্য ধরতে পারেন, যেই দিন রবের পছন্দ হয়ে যাবে, রব্বে করিম বলবে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আমি রব ওয়াদা পরিপূর্ণ করার জন্য তোকে আজকে থেকে আমার বন্ধু বানিয়ে ফেলেছি। আল্লাহর এমন কোন বন্ধু নাই যার জীবনে কষ্ট নাই। আদম নবীর জীবনে দেখেন কষ্ট আছে, মুসা নবীর জীবনে কষ্ট, আইয়ুব নবীর জীবনে কষ্ট, ইব্রাহিম নবীর জীবনে কষ্ট, ঈসা নবীর জীবনে কষ্ট, ইমামুল আম্বিয়া আমাদের নবীর জীবনে ছোটকালেও কষ্ট, বাল্য জীবনেও কষ্ট, যুবক বয়সেও কষ্ট, শেষ বয়সেও কষ্ট। ও নবী, এত কষ্ট কেন? আপনি আপন করে নিলেন কেন? নবী বলে, আমার আল্লাহ কষ্ট দিতে ভালোবাসে, আমিও কষ্ট পেতে ভালোবাসি। সুবহানাল্লাহ। আর কোনো আপত্তি আছে? আজকে থেকে বুঝেন কিংবা না বুঝেন, কখনো আল্লাহর ব্যাপার আপত্তি জানাবেন না। বুঝলেও বলবেন আলহামদুলিল্লাহ, না বুঝলেও বলবেন আলহামদুলিল্লাহ। আমি একটু শুনতে চাই, কি বলবেন? আলহামদুলিল্লাহ। আর একটু ঈমানি আওয়াজে বলেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। বুঝলেও আলহামদুলিল্লাহ, না বুঝলেও আলহামদুলিল্লাহ, পাইলো না পাইলো, পক্ষে হইল বিপক্ষ হইল, এক কথাই শেষ। মওলা তুমি যেমনে রেখে খুশি, আমি সেমনে থেকে খুশি। আমার কোনো হা হুতাশ আফসোস কেন নাই? জগৎ যদি প্রশ্ন করে, কি রে তুই আপত্তি জানাস না কেন? আপনি বলবেন, আপত্তি করার মতো নিম্নতম যোগ্যতা লাগে। আমি নিজেই তো আমার না, আমার যা আছে সব বারাটিয়ার। আমার হাত আল্লাহর দেওয়া, আমি বারাটিয়ার অহংকার করার কোনো অধিকার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন।